হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, ব্লগটা আমরা বাড়ি থেকে শুরু করতে পারিনি, কারণ তাড়াহুড়োই বেরিয়ে পড়েছিলাম। একটু দেরি হয়ে গেছিল মেলায় যেতে, তো ওখানে গিয়েই ব্লগটা শুরু করেছি। তো তোমরা দেখো, আমরা মেলাতে চলে এসেছি। আর এখানে এটাতে দেখে পুরো আমার পুরো ভয়ে পুরো পরান উড়ে চলে গেছে। তো আমরা এখন বাইরে আছি, বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর সিনারি করেছে এখানে যে কেউ বাইরে দেখতে দেখতে ভেতরে যাওয়ার কথা ভুলে গিয়েছে। আর বৌদিটা এতটা এক্সাইটেড, তো বৌদির খুব ভালো লাগছে এখানে এসে। তো প্রথমবার তামিলনাড়ু মেলা, তো সবারই ভালো লাগবে। আর সোনু যাবে টিকিট কাটতে, তো টিকিটের দিকে যাওয়া যাক যে টিকিট কত করে দাম হয়। তো অবভিয়াসলি 50 টাকা নেবে, শুনেছিলাম যতটুকু 50 টাকা। আর আমার সামনেই দেখো আরেকজনকে দেখতে পেয়ে গেছি। ও মাই গড, এটা কে? কত বড় হা করে আছে, আমার তো দেখে ভয় লাগছে। তো এটা ফলস, এটা অরিজিনাল না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এখানে আরো আমরা টিকিট কেটে এসে ভেতরে যাব। আমার রিয়াকশনটা দেখো একবার। ভেতরে যাব, এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মেলায় গিয়ে যে ভয়েসটা আমরা দিয়েছিলাম সেই ভয়েসটা দিতে পারিনি, এত সাউন্ড হচ্ছিল, ওই জন্য ভয়েসটা কেটে দিয়ে আমরা দ্বিতীয়বার ভয়েস দিয়েছি। এখানকার দৃশ্যটা পুরোপুরি বলতে পারো চিড়িয়াখানার মতন। আর শুনো, ওখানে গিয়েছিল ফটো উঠতে, তো কিছুটা ফটো তুলে নিলাম। আর যাবো এখন টিকিট কাটতে, টিকিট কাটাটাও হয়ে গেল আমাদের। তো টিকিট কেটে এবার মেলার মধ্যে প্রবেশ করব, আমরা ভেতরে প্রবেশ করব। बहुत अच्छा लगेगा। তো তোমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এবার আমরা ভেতরে যাব। সো গাইস, ফাইনালি আমরা টিকিট দিয়ে দিলাম আর প্রবেশ করলাম dj.com। তো আমরা এখন প্রবেশ করছি, ভেতরে গিয়ে দেখা যাক যে কি দৃশ্য দেখা যায়। ভেতরে আমরা ঢুকে গিয়েছি প্রায় আর একটু বাকি। তো দেখো, আমরা ভেতরে চলে এসেছি, আর ভেতরে এসে এই যে সামনে দেখতে পেলাম, ভেতরে ফার্স্টেই দেখতে পেলাম হাতির পিঠে মানুষ বসে ওয়েলকাম জানাচ্ছে সবাইকে, যে ওয়েলকাম। তো তোমরা চলে আসো, একসাথে মিলেমিশে আমরা সবকিছু দেখি। আর এখানে উট ছিল, উট এখানে মাথা নাড়াচ্ছে, মনে করছিল আমাকে ডাকছে, কিন্তু না, ও আমাকে ডাকছে না, ও তো কারেন্টের উট ছিল। আর উটটাকে একজন পাহারা দিচ্ছে, উটের মালিক, ওই যে তার সামনেই দাঁড়িয়ে আছে সে। এবার চলো ভেতরে, চলো দেখা যাক কি আর কি কি দেখা যায় ভেতরে। তো দেখো, এখানে এত মানুষের ভিড় হয়েছে, মানে অনেক মানুষ এসেছে দেখার জন্য। ওই যে ওনারা আমাদেরকে ওয়েলকাম করে নিল। তারপর চলে এসেছি, এই যে এখানে আছে একটা জিরাফ, আর ওখানে আছে একটা জিরাফ। তো ফাইনালি আমার পেছনে ছিল বাদুর, কি চামচেকে এটা জানি না, বুঝতে পারছি না অতটা। আর আমার সামনে আর একটা ছিল ক্যাঙ্গারু, আর ক্যাঙ্গারুর বাচ্চা তো এই যে লুকিয়ে আছে তার মায়ের বুকে। তো দেখো, শুধু বাচ্চাটাকে এত সুন্দর লাগছে, যদি হাতে পেতাম তাহলে ঘরে নিয়ে চলে আসতাম, কিন্তু এটা তো নিয়ে যাওয়া যাবে না। আর সামনে আমার সনগিয়ে দাঁড়িয়ে পড়ছিল, আর এই যে সামনে আরো দুটো বন্ধুকে পেয়ে গেলাম। তো দুটো বন্ধু দেখো, শুধু হা করে একে ধরবে না ওকে ধরবে ভাবতে পারছে না, কিন্তু সবাই কিন্তু ভিডিও করছে এর মধ্যে। তো আমরাও ছিলাম আর এদেরকে দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। আর তোমরা যদি ভিডিওটা স্কিপ করো, ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ভেতরে কি কি ছিল। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবে, আর দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে ছিল একটা সাপের ঢিবি। মানে মানে দৃশ্যগুলো এমন ভাবে বানিয়েছে যাতে মনে হচ্ছে যেন এগুলো অরিজিনাল, কিন্তু এগুলো অরিজিনাল না। আর এটা কত বড় ছিল, এটা কাছ থেকে না দেখলে একদম বিশ্বাস করা যাবে না। ভিডিওতে তো ছোট দেখাচ্ছে, কিন্তু এটা কাছ থেকে অনেক বড় ছিল। আর এই যে সিংহ মামা বসে আছে ওইখানে হা করে। তারপর এইদিকে দেখছে, এইদিকে ছিল। তারপর আমরা আরো যত ভেতরে যাচ্ছি তত আমাদের দৃশ্যগুলো দেখে অবাক লাগছে। তো আমরা দেখতেই থাকছি। এখানে দেখো কি আছে। এখানে একটা আছে বন মানুষ, মানে বনে যারা থাকে এরকম একটা।
বানিয়েছে। এখানে যেহেতু সব বনের জীবজন্তু তৈরি করেছে, তো এখানে বনের মানুষও আছে। আর আমি যে কি বলছি নিজে, এটা আমি নিজেই বুঝতে পারছি না। তো আমি মনে করেছিলাম যে তামিলনাড়ু এরকম অনুষ্ঠান হয় না বা এরকম মেলা হয় না। তো অনেকদিন বাদে এই মেলাটা দেখছি আমি, যে তামিলনাড়ু এত সুন্দর করে এত সবকিছু আয়োজন, যে এইরকম হবে আগে ভাবতে পারিনি। ভেবেছিলাম আগে যে বাড়িতে যাই না যখন, মেলাও দেখা হয় না, কোথাও যেতে পারি না, কিন্তু তামিলনাড়ু এবছর এত সুন্দর একটা অনুষ্ঠান হলো বা এখানে এত সুন্দর একটা মেলা হলো, এরকম মেলা আমি কখনো দেখিনি আগে। এই প্রথমবার আমার দেখা। সামনে তো এটা ভাল্লুকটা আছে এখানে, ভাল্লুক সব কারেন্টেরই জিনিস। সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়। যেমন কিছু মনে না আসলে কিছু বলতে পারি না, চুপচাপ বসে থাকি। তো এরকমই একটা জিনিস, যে ব্লগ বানানোর সময় যে ভয়েস গুলো দিয়েছিলাম, সেই ভয়েস গুলো ওগুলো দিতে পারিনি ভিডিওতে, কারণ ভিডিওতে ভয়েস গুলো কেটে দেওয়া হয়েছে, কারণ কিচ্ছু শোনাই যায়নি। আর এই যে হেরিকেন বাবু এখানে ঝুলছে ঘরের চালে। আর তোমরা তো জানো যে হেরিকেন এখন ইউজ করা হয় না, তবুও দেখি এরা ইউজ করেছে, কারণ তামিলনাড়ু প্রথম মেলা তো ওই জন্য হেরিকেনটা ইউজ করেছে। আর সিংহ বাবা এখানে দেখো, এদিকে একবার ওদিকে একবার। আর এটা কি কাঠের? ও, এটা তো অজগর সাপ। এই অজগর সাপটার মুখটা দেখো শুধু, দাঁড়াও একটু পরেই তোমাদের মুখ দেখাচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এগুলো হচ্ছে চাষ হয়েছে এখানে, ধান চাষ। এই যে একটা চাষির ঘর এটা, ছোট্ট কুঁড়ে ঘর বলতে পারো। আর এখানে ধান চাষ করেছে চাষি, বক আছে এখানে। বক পাহারা দিচ্ছে কিনা জানি না, কি ধান খুঁটাতে এসছে, সবাই চাদর ফেলছে, আর বক কি খুঁটানোর জন্য এসছে। তো আমরাও ছিলাম এখানে বকের ধারে। আর বাচ্চাটা দেখো, ছোট্ট বাচ্চাটা এখানে মাকে খুঁজে পাচ্ছে না, ওই জন্য মাকে খুঁজে পাওয়ার পরই বলছে, বাবা দেখো অজগর সাপটা দেখো শুধু তোমার দিকে কি করে তাকাচ্ছে। বাবা বলছে যে না, আমার দিকে নয়, তোর দিকে তাকাচ্ছে। ওই জন্য আমি জুম করে দেখালাম যে এটা কার দিকে তাকাচ্ছে। তারপর বাচ্চাটা বললো ওটা তো আমার দিকে তাকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার বকটা দেখো শুধু। আর ওই যে চাষিটা ওকে তাড়াচ্ছে বকটাকে, কারণ ও ধান ফেলেছে সবে, এবার চাতর হয়ে তারপরে সেই ধান রোয়া হবে, তার আগেই মেলা শেষ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ বাদেই মনে হলো না, আমাদের সামনের দিকে তো যেতে হবে। তো চলো সামনের দিকে দেখা যাক আরো কত কিছু হয়েছে সামনের দিকে। সামনের দিকে একটা ফটো শুট করার একটি রুম হয়েছে এখানে, যে যে ফটো শুট করতে যাও বা ফটো উঠতে যাও, এখানে চলে আসলে তারা ফটো তুলে এরকম প্রিন্ট আউট করে দেবে। তো এখনকার দিনের বাচ্চাদের অনেক খেলার জিনিস, যেমন ট্রেন, স্লিপার, এত কিছু আমাদের ছোটবেলাকার এত কিছু ছিল না। আমাদের ছোটবেলাকার কি ছিল, আমাদের ছোটবেলাকার রাস্তার উপর থেকে সরকারকে ধান ভাঙানো, এই নিয়মটা ভালো ছিল আমাদের ছোটবেলাকায়। আর এই নিয়মটা করলে তো মা তো আগে, মা তো লাঠি নিয়ে তাড়াতো তখন। আর এখনকার দিনে কত খেলার জিনিস, এত খেলার জিনিস আমাদের ছোটবেলাকায় ছিল না। আর ছোটবেলাকায় আমাদের দিনগুলো তেমনই ভালোই ছিল, যেমন রাস্তার থেকে ধান বাগানে পড়ান, স্লিপ খেয়ে। এই বাচ্চাবেলায় এই জিনিসটা খুব বেশিরভাগ আমরাই করতাম এরকম। আর বর্ষা হলে তো আর উপায় নেই, কারণ বর্ষা হলেই রাস্তায় চলে যাব ধান বাগানে পড়ার জন্য স্লিপ খেয়ে। আর সেসব দিনগুলো তো খুব মজারই ছিল। আর এখনকার দিনের বাচ্চারা এই জিনিস নিয়েই খুব মজায় আছে। আর আমাদের ছোটবেলাকার দিনগুলো, সেগুলো ছেড়ে এখন আমরা এই পথে এসেছি। চলো, বাইরে থেকে যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেশি দেখছি মেলার ভেতরে। তো ওই যে সামনে ছিল মরণকূপ, আর ভেতরে যে অনেক কিছুই দেখতে পাচ্ছি। আর মরণকূপে তো আমি ওঠার চেষ্টা করব। মরণকূপের টিকিট হতে পারে 70 টাকা বলেছিল। আমি শুনেছিলাম একজনের কাছ থেকে যে মরণকূপের টিকিট 70 টাকা। তো সেখানে টিকিট কত নেয় ওসব জানি না, যে মরণকূপ কেমন হয় আশা করি তোমরা জানো, অনেকে অনেকে জানো না, তবুও বলছি যে জানো না। প্রথমবার তামিলনাড়ু এমন হয়েছে, ওই জন্য প্রচুর মানুষ এসছে এখানে। আর এতটা মানুষ এসছে যে লাইনে দাঁড়াতে হচ্ছে, যেগুলো কিছুতে উঠলেই লাইনে দাঁড়াতে হচ্ছে আগে। যেমন এখানে লাইনে, নৌকাতে লাইনে দাঁড়াতে হচ্ছে, নাগরদোলায় লাইন পড়ে গিয়েছে। নাগরদোলায় এখন লোক উঠাচ্ছে, ওই জন্য এখন স্টপ আছে। দেখো লাইন পড়েছে, দেখো পুরোপুরি এ মাথা থেকে ও মাথা। তো সামনে আর এক সাইডে ছিল হার্ড, মানে ভূতের একটা জায়গা, সেখানে ঢুকলে তুমি দেখতে পাবে যে ভূতের কিছু সিনিয়ারি দেখাচ্ছে ওর ভেতরে। তো এমন এমন সিনিয়ারি দেখাচ্ছে, ওর ভেতরে গেলে ভয় পেয়ে যেতে হবে, ওই জন্য আমি সোনুকে আর ওর ভেতরে নিয়ে যাইনি। আর এখানে রেস্টুরেন্টে কত বড় পাঁপড় দেখলাম যাওয়ার সময়, খাওয়ার ইচ্ছা হলো, কিন্তু আর খেতে পারলাম না, মানে টাইম হয়ে গেছিল এখানে। 10টা অবধি টাইম, মানে 10টার মধ্যে মেলা বন্ধ হয়ে যাওয়ার কথা। পুরো এই মেলাটা চলবে 1 মাস।
1 মাস ধরে এই মেলাটা চলবে। তো সোনু শুধু বলছে যে চলো নাগরদোলাতে উঠবো, টিকিট কাটতে হবে, চলো না চলো না। তো আমি যাবো, ওই জন্য একটু দাঁড়িয়ে নিলাম, কারণ ভিড় হয়েছে, বিশাল লাইনে দাঁড়াতে হবে। আর এটা হচ্ছে ডিস্কো, এদিকে ওদিকে করতেই থাকবে। আর নাগরদোলাটা তোমরা বলতে পারো পুরো 7-8 তলা উঁচু, এমন বড় নাগরদোলা। এটা দূরের থেকে ছোট দেখাতে পারে, কিন্তু একটু ধারে কাছে গেলে প্রচুর বড়। আর এখানে টিকিট বুকিং হচ্ছে, এখানে গিয়ে বুকিং করবো টিকিট। আর একটা একটা টিকিটের দাম ছিল 100 টাকা করে। 100 টাকা করে টিকিট বুকিং করে আমরা উঠবো। তো ফাইনালি দুটো টিকিট কেটে নিলাম। আর নাগরদোলাতে উঠে আমার অবস্থা পুরো সিরিয়াস, মানে পুরো নর্মাল হয়ে গিয়েছিল। নাগরদোলায় উঠলে আমার গা গুলোয়, ওই জন্য আমি উঠতে চাই না কখনো। তো শোনো বলছিল উঠতে, ওই জন্য উঠছিলাম। আমি আগে উঠেছি, এবার কাঠের নাগরদোলায় উঠছি। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা নাগরদোলায় উঠবো এবারে। তো ওঠার জন্য এতটা সিরিয়াস হয়ে গিয়েছি যে এত বড় নাগরদোলায় প্রথম উঠবো। তো আর লোক দেখতে পাচ্ছ পুরো বাইরে, পুরো লোক ভর্তি এখানে, মানে লোক মানে অধিক হয়ে গিয়েছে ফার্স্টে, তো ওই জন্য অধিক হয়ে গেছে, লোকের চাপ হয়ে গিয়েছে। আজকের সানডে ছিল, সানডের দিন এতটা চাপ হয়েছে যে মানে মেলায় প্রবেশ করাও মানে বিশাল কঠিন হয়ে যাচ্ছে সেখানে। তো আমরা ফাইনালি নাগরদোলাতে উঠে গিয়েছি। আর এই যে নাগরদোলাটা এখন লোক ওঠানো নামানো করছে, এবারে উঠে তারপরে ঘুরবে আর কি নাগরদোলাটা। তো ঘোরার সময় আমি নাগরদোলার ভিডিওটা বন্ধ করেছিলাম, পুরো ভিডিও করতে পারিনি সেখানে। তো যতটা ভিডিও করেছি ততটা ভিডিও দেখলেই তোমাদের ভালো লাগবে। নাগরদোলায় উঠে আমরা এতটা মজা পাচ্ছি যে ঘোরালে কি হবে। তো নাগরদোলা যখন উঁচু থেকে আস্তে করে নিচে নামছে, তখন এতটা সিরিয়াস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি উড়ে চলে গেলাম। কিন্তু আর উঠতে তো পারবো না, কারণ একটা মানুষকে উড়ানো এতটা কঠিন নয়। তো চলো নাগরদোলা এবার ঘোরা স্টার্ট হবে আর কি। আর নিচের থেকে উপরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে। আর সুন্দর লাগে কোন সময়, যখন নাগরদোলায় ওঠে সেই সময়। আর নাগরদোলায় উঠলে নিচের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে। আর নিচে ছিল ডিস্কো, আর সেখানে সবাই যেদিকে সেদিকে হচ্ছে সেখানে। আর নাগরদোলায় উঠে আমরা এখন স্টার্ট করবে কখন সেই সিরিজে আছি আমরা। তো সেটা স্টার্ট করবে এবারে। তো স্টার্ট করলেই আমি মোটামুটি কথা ফোনটা অফ করেই মাত্র পকেটে ঢুকিয়ে নেবো, কারণ এমনিতে আমার ভয় লাগছে। কারণ আমি ছেলে হয়েও আমাকে ভয় লাগছে, কারণ আমার গা গোলায় একটু নাগরদোলায় উঠলে। আর এত বড় নাগরদোলায় কখনো উঠিনি তো, কারণ 8-9 তলা বলতে পারো। উপর থেকে মানে এতটা ছোট দেখাচ্ছে নিচের জিনিসগুলোকে, একটা একটা মানুষকে ছোট ছোট পিঁপড়ের মতন দেখাচ্ছে। আর ওই যে যেখান থেকে গেট দিয়ে এসেছি, সেই গেটের সামনের মুখটা ওই যে ফার্স্টেই দেখিয়েছি তোমাদের, সেই মুখটা ওই সামনে। আর এই যে সাইডে, আর ওই যে ভূতের সেই জায়গাটা হল বলতে পারো। ওর মধ্যে কি হচ্ছে আমি জানি না, কিন্তু সোনুকে আমি ওর মধ্যে নিয়ে যাইনি, সে গেলে ভয় পেয়ে যেত, ওই জন্য তার মধ্যে আমি নিয়ে যাইনি। তো ফাইনালি আমাদের নাগরদোলা ঘোরানো স্টার্ট হয়ে গিয়েছে। আর আমি তো হুট করে ভয় পেয়ে গিয়েছি যে নাগরদোলা স্টার্ট হয়ে গেল। ফাইনালি নাগরদোলা ঘোরা স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ও শুনো, এত জোরে চিল্লালো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কি বাবা গো, এ ভয় পেলো নাকি সত্যিকারে? কিন্তু না, সে ভয় পায়নি, সেটা আনন্দে চিল্লাচ্ছে সেখানে। তো আমাদের নাগরদোলা চড়া হয়ে গেল। আর তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ নাগরদোলাটা এত জোরে ঘুরছিল। আর তার মধ্যে আমার গা গোলানো শুরু হয়ে গেল, আর খিদেও লাগছিল। ওই জন্য আমরা এসেছিলাম এখানে পানিপুরি খেতে। তো পানিপুরি যেখানে আনতে গিয়েছি, 50 টাকা টিকিট কেটে পানিপুরি আনতে গিয়েছি, সেখানে গিয়ে বলছে পানিপুরি শেষ। তার বদলে আমাদের হাতে ধরিয়ে দিল ঘুগনি, আর ঘুগনির দামটা নিল ঠিকঠাক করে 50 টাকা। তো একটু পপকর্ন কিনেছে সোনু, আর একটা বেলুন কিনেছে, সেই বেলুনের মধ্যে লাইট জ্বলে, সেখানে সেই বেলুনটা কিনেছে। আর আমরা এখন রুমে চলে যাব। ততটা আর ভিডিও করলাম না, তোমাদের যতটুকু দেখানো ততটুকু দেখিয়েছি আমি। আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ওকে গাইস, বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।